কৃতজ্ঞতা বোধ অনেক কষ্টেই জাগ্রত হয়। সাধারণ মানুষের কাছে সেটা আশা করা বাতুলতা। আজকেও ঘুম থেকে উঠে যথারীতি দম চর্চা। এভাবে সকাল সকাল দম চর্চা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। দম চর্চা শেষ করে তারপরে ইনডোর প্ল্যান্ট গুলোতে একটু পানি দিয়ে দিলাম। যেহেতু ঘরের মধ্যে আর জানালার কাছে, তারপর আবার ফ্যানটাও খুব বেশি চালানো হয়, তাই প্রায় সময়ই আমাকে একদিন পর পরই পানি দিতে হয়। আর ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে 2 দিন বা 3 দিন পরে পানি দিলেও সমস্যা হয় না। এরপরে রাবার প্ল্যান্টটা সুন্দর করে মুছে দিলাম। মনে হচ্ছিল একদম ধুলা পড়ে মানে জং ধরার মতো অবস্থা। যে ডালাগুলো আমি আমসত্ত্বর জন্য কিনেছিলাম সেই ডালাগুলো এইভাবে কাজে লাগাচ্ছি বিভিন্ন জিনিসপত্র রেখে রেখে। তারপরে এগুলো সবকিছু তুলে নিয়ে সুন্দর করে মুছে নিলাম। এই তো সকালবেলার সব কাজ শেষ। এখন যাব বই পড়তে। সবচাইতে ভালো লাগার সময়টাই হচ্ছে এই বই পড়া। যে কথা বলতে চাচ্ছিলাম, এক ভদ্রলোকের 34 জন কর্মচারী ছিল। কোনো এক বড়দিনে সে $300 করে প্রত্যেককে বোনাস দিয়েছিল। সেই বোনাস পেয়ে তারা কেউই কৃতজ্ঞতা প্রকাশ করেনি বলে লোকটি প্রায় 11 মাস ধরে সেই দুঃখবোধ বয়ে বেড়াচ্ছিল। আর তার মেজাজও হয়েছিল বেশ খিটখিটে। আসলে কৃতজ্ঞতা বোধ অনেক কষ্টেই জাগ্রত হয়। সাধারণ মানুষের মধ্যে সেটা আশা করা একেবারেই বাতুলতা। আমি যা বলতে চাই তা হলো এই লোকটি সাধারণ মানুষের মতো দুঃখজনক একটা ভুল করেছিলেন কৃতজ্ঞতা আশা করে। মানব চরিত্র সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। আপনি যদি কোনো মানুষের জীবন বাঁচান তাহলে কি কৃতজ্ঞতা আশা করবেন? হয়তো তাই করবেন। তবে স্যামুয়েল লিবুইটস, যিনি বিচারক পদ পাওয়ার আগে বিখ্যাত ফৌজদারি উকিল ছিলেন, তিনি অন্তত 78 জনকে বৈদ্যুতিক চেয়ারের মৃত্যুর হাত থেকে বাঁচান। এইসব মানুষদের মধ্যে কতজন তাকে বড়দিনের মনে রেখেছে ভেবেছেন? কতজন বলুন তো? একজনও না। ঠিক বলেছেন। যীশু খ্রিস্ট একদিন বিকেলে 10 জন কুষ্ঠরোগীকে আরোগ্য করেছিলেন। তাদের মধ্যে কজন তাকে ধন্যবাদ দেয়? মাত্র একজন। এটা আপনারা বাইবেলে পাবেন। খ্রিস্ট যখন তার শিষ্যদের প্রশ্ন করলেন, আর 9 জন কোথায়? তারা সকলেই পালিয়ে গিয়েছিল। তারা তাকে ধন্যবাদ না দিয়েই পালায়। আপনাদের একটা প্রশ্ন করি, আসুন। আপনি বা আমি বা ওই মালিক বেশি ধন্যবাদ আশা করে স্বয়ং যিশুই যখন তা পাননি। আমি বা আপনি যিশুর চাইতে কম কাজ করেও ধন্যবাদ আশা করব কেন? আর এটা আবার যখন টাকা পয়সার ব্যাপার হয় তখন ব্যাপারটা খুবই খারাপ হয়ে দাঁড়ায়। আপনি যদি আপনার কোনো আত্মীয়কে 10 লক্ষ টাকা ধার দেন, কি আশা করবেন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন? অ্যান্ড্রু কার্নেগি ঠিক তাই করেছিলেন। অ্যান্ড্রু কার্নেগি যদি সমাধি থেকে কদিন পরে উঠে আসতেন তাহলে দেখতেন আর ব্যথিত হতেন যে সেই আত্মীয় তাকে গালাগাল দিচ্ছে। কেন? কারণ বৃদ্ধ অ্যান্ড্রু প্রায় $20 কোটি সাধারণ মানুষের জন্য দান করে যান, অথচ আত্মীয়টির ভাগে মাত্র $10 লক্ষ। ভিডিওটি এই পর্যন্তই রাখতে হচ্ছে, না হয় দেখা যাচ্ছে অনেক বেশি লম্বা হয়ে যাবে। তোমরা কথাগুলো বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শর্ট করে যদি আমি আমার ভাষায় বলতে যাই তাহলে অন্যের উপকার করার পরে কখনো সেটা প্রতিদান আশা করবা না। এভাবে চললে অকৃতজ্ঞতা আপনাকে চিন্তায় ফেলবে না। এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব। আবার আগামীকাল তোমাদের সাথে এ নিয়ে আলাপ আলোচনা হবে।